আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বেগুন ছাড়া বেগুন ভাজা। চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। সবার প্রথমে এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচো করে নিয়েছি, হাফ টমেটো কুচো করে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কুচো করে, স্বাদ মতন লবণ, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি। নিয়ে সব কটাকে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে, একটু সময় করে ফেটিয়ে নিতে হবে। আর ফেটিয়ে নেওয়ার পরে এখানে আমি 1.5 চা চামচ সিদ্ধ চালের গুঁড়ো দেব। আপনারা চাইলে এখানে আতপ চালের গুঁড়োও দিতে পারেন। এই চালের গুঁড়োটা দিলে এটা খুব ক্রিস্পি হবে। এবারে গ্যাস অন করে প্যান বসিয়ে প্যানটা গরম করে এখানে পরিমাণ মতন তেল দিয়েছি, একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি। আর এখানে আমি কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। একটা ক্যাপসিকামকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আর গোল গোল করে এরকমভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এটা কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে তারপরে যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম, এই ব্যাটারটা আমি প্রত্যেকটা ক্যাপসিকামের মধ্যে এই ব্যাটারটাকে দিয়ে দেব। এইভাবে ব্যাটারটার সব ক্যাপসিকামের মধ্যে ব্যাটারটা দিয়ে চাপা দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে 5 মিনিট সিদ্ধ করে নেব। 5 মিনিট পর এটাকে আমি খুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর ভাজা হয়ে গেছে। আমি অপর দিকটাকে উল্টে দিচ্ছি। এটা আমি হাত দিয়ে ধরে উল্টে দিচ্ছি। আপনারা হাত দিতে যাবেন না, তাহলে হাতে কিন্তু গরম লেগে যাবে। আপনারা যে কোনো একটা চামচের সাহায্যে এরম ধরে উল্টে দেবেন। এইভাবে আমি প্রত্যেকটাকে উল্টে দেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর 5 মিনিট পরে এইভাবে উল্টে দেবেন। আবার অপর দিকটাকেও আমি এইভাবে ভেজে নিয়ে আবারও আমি চাপা দিয়ে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট চাপা দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন এটা আরও একটা আমি উল্টে দেখাচ্ছি অপর দিকটা কেমন হয়েছে। এটা দেখতে নিশ্চয়ই মনে হচ্ছে বেগুন ভাজা। এটা কিন্তু বেগুন ভাজা না, বেগুন ছাড়া বানানো হয়েছে এই রেসিপিটা। অবিকল দেখতে বেগুন ভাজার মতন, আর এটা খেতেও দারুণ লাগে বন্ধুরা। গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে। একটা খুব ভালো রেসিপি। এই রেসিপিটা আমি আপনাদের রিকোয়েস্ট করব বাড়িতে একবার হলেও এই রেসিপিটা তৈরি করবেন। ছোট বড় সকলে ভীষণই পছন্দ করবে। ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।